আমরা বাইরে থেকে আছি, যারা জিডি মেম্বার আছি, কিছু কথা বলে যাই, কাজ করে যাই, চেষ্টা করি কিভাবে কলেজটাকে নিয়ে এখনো পর্যন্ত মানে আরো তার উন্নতি করা যায়। আমি যা খবর নিলাম প্রিন্সিপাল সাহেবের কাছে বা অন্যান্য শিক্ষকরা বলছিলেন, পাশাপাশি যে কোনো কলেজ থেকে এখানে অনেক ছেলেমেয়ে ভর্তি হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে। এত ছেলে মেয়ে আসবে কেন? যে সময় এখানে তৈরি করেছিলাম তখন এদিকে কলেজ ছিল সিলদা, তারপর ছিল বাঁকুড়া খ্রিস্টান কলেজ, সম্মিলনী কলেজ, এছাড়া কোনো কলেজ ছিল না। তাহলে সেই জায়গাটা তৈরি হয়েছে। তোমাদের যারা এখান থেকে বেরিয়ে গেছো, তোমাদের ভালো ব্যবহার, শিক্ষক মহাশয়ের আন্তরিকতা, সেটা দিয়েই তো তৈরি হয়েছে। তারপর এখানকার মানুষের এত জমি দাম, তাদেরকে কোনোদিন তো ভুলে গেলে চলবে না। যারা এখান থেকে মানুষ হয়ে বিভিন্ন জায়গায় আছো, আমি আমার বার্তা যেন তাদের কাছে যায়, তোমরা কলেজটাকে ছেড়ে চলে যেও না। যারা বেরিয়ে গেছো, ভালো জায়গায় আছো, তারা দেখো আরো কিভাবে এটাকে আরো ভালো করা যায় এবং শিক্ষক এবং ছাত্র ছাত্রী মানে সুসম্পর্ক সমন্বয় সেটা বজায় রাখা যায়। এই কয়েকটি কথা বলছি। আর এই কলেজের নামকরণ নিয়ে একটা কথা তোমাদের বলি। যে সময় কলেজটা তৈরি হয়েছিল তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায়, এখানকার এমএলএ ছিলেন আমার উপেন কৃষ্ণ, তখন উনি মন্ত্রী হননি, এমএলএ ছিলেন। আমি দেখেছি তার সব কি ধরনের এত। আমি যেমন আজকে ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে আমরা ঘোরাঘুরি করছি, উনি সকালবেলা একটা বাস ছিল জিএসটিসি বাস, ভোর 5টায় কলকাতা যেতেন, আবার রাত্রেবেলায় ফিরে আসতেন। এইভাবে সরকারি গ্র্যান্ট কিভাবে পাওয়া যায় তার চেষ্টা করেছেন। তিনি আজকে বৃদ্ধ, প্রায় অপরের জায়গা। এবং ওই যে যার নামকরণে এই কলেজটি হয়েছে, পণ্ডিত রঘুনাথ মুর্মু, তিনি দীর্ঘদিন আমাদের বাঁকুড়াতে, আমাদের এই রায়পুরে যে বিএমওইচ যে ছিলেন, মানে বিএমওইচ যে ছিলেন, তার কাছে এসে থাকতেন। ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে কথা বলেছি, যিনি অলচিকি লিপির রূপকার। আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষ যে তাকে জানেন এবং যে ভাষা আজকে তোমাদের তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, সেটা তারই অবদান। তাকেও শ্রদ্ধা মানে করতে আমার কোনোদিন তোমরা ভুলো না। এবং এখানকার বেশিরভাগ আদিবাসী, যেহেতু আদিবাসী সমাজের বেশি মানুষ আছেন, সেই জন্য ওনার নামকরণে এই কলেজটা সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, ওনার নামে এই কলেজটা নামকরণ করা হবে। ব্যক্তিগত জীবনে তোমাদের আমি আমার প্রচারের জন্য বলছি না, আমিও একজন শিক্ষক ছিলাম 1974 সালে। আমার কম্বিনেশন ছিল পিওর সায়েন্স, দ্যাট মিন্স ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স। এইটাকে তখনকার দিনে শিক্ষকতার কোনো ব্যাপার ছিল না। কলেজ থেকে আমাদের পার্ট 2 রেজাল্ট আউট হয়নি, তার আগে শিক্ষক হিসাবে একটা স্কুলে জয়েন করেছিলাম, বাড়িপুরে। সেটাও আমার আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত। যাই হোক, সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমার 14 বছর কেউ ব্যবসাদার ছিলেন না, কিন্তু সেই ব্যবসাটাই আমাকে এখনো করতে হচ্ছে। জানি না ভগবানের কি অমোঘ নিয়ম, তোমাদের সাথে হয়তো এইভাবে যুক্ত হবো বলে, হয়তো শিক্ষক হলে এখানে এসে এইভাবে আজকে কথা বলতে পারতাম না। শেষ কথা তোমাদের বলি, তোমরা ভালো মনের মানুষ হও। যতদিন যার ফেসবুকে আমি জন্ম লগ্নে যে কথাগুলো বলে, শুভ জন্মদিন, আমি বলি প্রত্যেককে লিখি, বাবা মা তোমরা ভালো মনের মানুষ হও। এটাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তোমরা সবাই ভালো থেকো, কলেজটাকে আরো এগিয়ে নিয়ে যাও, এই প্রত্যাশা করে তোমাদের সবাইকে আমার স্নেহ জানিয়ে, ভালোবাসা জানিয়ে, শিক্ষক মহাশয়দের শ্রদ্ধা জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। সবাই ভালো থেকো।